আজ আমরা আলোচনা করব জ্ঞান যোগ অর্থাৎ গীতার চতুর্থ অধ্যায়। সেখানে 19 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যস্য সর্বের সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, অর্থাৎ যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম সংকল্প বর্জিত। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণং তমাহু পণ্ডিতং বুধা, অর্থাৎ বিবেকী বুদ্ধিগুণ তাকে বলেন জ্ঞানরূপ অগ্নি দ্বারা তার কর্ম দগ্ধ হয়ে গেছে। অর্থাৎ যার কাম সংকল্প বর্জন করেছেন যিনি। এই কামনা বাসনা 3 প্রকার মানুষের মধ্যে থাকে, শতগুণের মানুষের মধ্যে, রজগুণ এবং তমসিক গুণের মানুষের মধ্যে। তো শতগুণ বলতে ভগবান বুঝিয়েছেন যে সমস্ত মানুষেরা দেবদেবীর পুজো করে এবং স্বর্গসুখ কামনা করে এবং সেই স্বর্গসুখ শেষ হলে আবার পৃথিবীতে ফিরে আসে তারা, এবং এই দেবদেবীরা প্রাকৃতিক সম্পদ মানুষকে দেয়। তাই বন্ধুরা, ভগবান বলছেন যে তুমি কোনো রকম প্রাকৃতিক সম্পদের কামনা করো না, জীবন ধারণের জন্য যতটুকু লাগে এবং মৃত্যুর পরে স্বর্গসুখ কামনা করো না। ভগবানকে প্রাপ্ত হতে চাও, অর্থাৎ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে চাও। এছাড়া রজসিক গুণের মানুষেরা তারা রজকর্মের মাধ্যমে জীবন ধারণ করে, তাই তাদের কামনা বাসনা অন্ত থাকে না। তারা রজকর্মের জন্য বিভিন্ন রকম চুরি বা পরকীয়া সম্পর্ক একের পর এক করে যায়। এছাড়া বন্ধুরা, রাজসিক মানুষেরা তাদের কামনা হলো তারা নিদ্রা আলস্য প্রমাদ থেকে উৎপন্ন হয় তাদের, অর্থাৎ রজগুণ। সেই গুণের মানুষেরা নিদ্রার মধ্যে থাকে। তারা কখন খুন করবে, কখন রেপিস্ট হবে বা রেপ করবে, বা কখন নেশা, চুরি, মদ, এই সমস্ত নানান কুকর্ম তারা করে। তাদের কোনো রকম জ্ঞানই থাকে না। তাদের জীবনে প্রথম না থাকে সুখ, না থাকে জীবনের শেষেও সুখ। সপ্তম অধ্যায়ে বলেছেন তামসিক সুখ কাকে বলে ভগবান। তো এই 3 রকম কামনা মানুষের মধ্যে থাকে, অর্থাৎ এই 3 গুণে মানুষ কর্ম করতে থাকে। এই 3 গুণ থেকে যখন মানুষ বিরত থাকে, অর্থাৎ নির্গুণ স্তরে কর্ম করতে থাকে, তখন তার সমস্ত কামনা বাসনা বর্জিত হয়ে যায়। তাই ভগবান এখানে বলেছেন, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, অর্থাৎ যার কর্মপ্রচেষ্টা সম্পূর্ণ কাম সংকল্প বর্জিত হয়েছে, তাকেই তারই জ্ঞানাগ্নি দ্বারা তার সমস্ত কর্ম দগ্ধ হয়েছে। অবশ্যই লাইক কমেন্ট করবেন।